বন্ধুরা, এই সহজ একটি উপায় মুখ থেকে মেছেতার দাগ, পিগমেন্টেশন কিংবা কালো ডার্ক স্পট, কালো দাগ ছোপকে কিংবা বয়সের ছোপকে তুলে ফেলতে পারবে, তাও মাত্র 7 দিনে। এই সহজ একটা উপায়, এই সহজ উপায়টি তোমাদের ত্বক থেকে মেছেতার দাগ, পিগমেন্টেশন আর ডার্ক স্পটকে চিরতরে তুলে দিতে পারে। আজকে একবার এই উপায়টা করে দেখতে পারো। বন্ধুরা, এই দেখো, এটি হচ্ছে লবঙ্গ। লবঙ্গর মধ্যে অ্যান্টি এজিং অ্যান্ড কোলাজেন বুস্ট প্রপার্টি পাওয়া যায়। এই কোলাজেন বুস্ট আর অ্যান্টি এজিং প্রপার্টির জন্য কি হয়, এটি রিডিউস করে ফাইন লাইন, রিঙ্কলস আর স্যাগি স্কিনকে আবার থেকে রিস্টোর করে, কোলাজেনকে রিস্টোর করতে হেল্প করে। বয়সের জন্য যে মুখের মধ্যে মেছেতার দাগ কিংবা পিগমেন্টেশন, ডার্ক স্পট হয়, এটি তুলে দিতে সাহায্য করবে কিন্তু এই লবঙ্গ। তো তোমাদের এখানে বানিয়ে নিতে হবে 2 সপ্তাহের জন্য, 15 দিনের জন্য বানাবে। তার জন্য 6-7টা মতন লবঙ্গ একটি বাটিতে নিয়ে নিতে পারো। আর যদি তোমরা 7 দিনের জন্য বানাও, তাহলে 4-5টা লবঙ্গ এখানে নিয়ে নিতে পারো। জাস্ট ডাবল করে নেবে লবঙ্গগুলো। 7 দিনের জন্য হলে 4-5টা নেবে, আর যদি 15 দিনের জন্য করো তাহলে আরেকটু বেশি লবঙ্গ দিয়ে, আর এখানে 1/2 কাপ মতন জল দেবে। জল দিয়ে আস্তে আঁচে বসিয়ে রাখতে হবে। লবঙ্গ স্কিনকে ব্রাইটেন করে, পিগমেন্টেশনকে কন্ট্রোল করে। এছাড়াও এর মধ্যে এই যে থাইরোসাইনাস যে এনজাইমটা আছে, এটি আমাদের মেলানিন প্রোডাকশনকে কম করে দেয়। মেলানিন প্রোডাকশন যখন কম হবে, তখন ডার্ক স্পটগুলো হালকা হবে আর আস্তে আস্তে একবারেই দূর হয়ে যাবে, আর স্কিন টোনটা ইভেন করতে হেল্প করবে। এছাড়াও ব্লাড সার্কুলেশন এবং ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করে কিন্তু এই লবঙ্গ। আমাদের স্কিনের সেলসগুলোকে আবার থেকে হেলদিয়ার করতে আর রেডিয়েন্ট করতে, স্কিন সেলগুলোকে নারিশ করতে হেল্প করে কিন্তু এই লবঙ্গ। এটাকে মাত্র 2-3 মিনিট একদম আস্তে আঁচে ফুটিয়ে নেবে। দেখবে এরকম হলদেটে একটা জল তৈরি হয়ে যাবে। জলটা একটি বাটিতে ছেঁকে নিয়ে নেবে, আর লবঙ্গগুলো আলাদা একটি বাটিতে রাখবে। যেই বাটিটায় লবঙ্গ রেখেছো, সেই বাটির মধ্যে অল্প একটু 2-3 চামচ জল এই লবঙ্গর দিয়ে দেবে। এইবার দেখো এটা কি করতে হবে। খুব ভালো উপায় করে দেখো বন্ধুরা। যেই বাটিটায় আমি জল রেখেছি, সেই বাটিতে ছোট চামচের 1 চামচ গ্লিসারিন মিশিয়েছি। গ্লিসারিন আর এই লবঙ্গর জল দুটো মিলে খুব ভালো একটা টোনার তৈরি হয়ে গেল। এই টোনারটা আমাদের মেছেতার দাগ, ডার্ক স্পট, কোনো রকমের কালো দাগ ছোপ, বয়সের ছোপ দূর করবে, ত্বককে হেলদি করবে, ওপেন পোর্সের সমস্যা দূর করে ত্বককে গ্লোয়িং করতে হেল্প করবে এবং ফর্সা করতে সাহায্য করবে। এটিকে একটি বোতলের মধ্যে এইভাবে পরিষ্কার বোতলে, কিন্তু শুকনো পরিষ্কার বোতলে ভরে রেখে দেবে। এগুলো কোনো ফ্রিজে রাখতে হবে না। এটা তোমরা 7 দিন অবধি বাইরেই রেখে ব্যবহার করতে পারবে। দেখো টোনারটা রেডি হয়ে গেছে। এইবার একটি বাটিতে যে অল্প 2 চামচ জল আর লবঙ্গগুলো নিয়েছিলাম, তার মধ্যেও মেশাবে 1 চামচ গ্লিসারিন। গ্লিসারিনটা মিশিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি নারকোল তেল, খুব সামান্য, খুবই সামান্য একটু নারকোল তেল। 1 চামচ কি 1.5 চামচ নারকোল তেল এর মধ্যে মিশিয়ে দেবে। 1 চামচ গ্লিসারিন দেবে, 1 থেকে 1.5 চামচ নারকোল তেল দেবে, আর 1 চামচ এখানে মেশাবে অ্যালোভেরা জেল। আর এই সমস্ত উপকরণগুলিকে ততক্ষণ মেশাবে যতক্ষণ না দেখবে এটা মেশাতে মেশাতে একদম দেখবে সাদা ক্রিমের মতন হবে, ততক্ষণ এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এই যে এটা তৈরি হলো, এটা স্পট ট্রিটমেন্ট তৈরি হয়েছে। মানে আমাদের মুখে যে ডার্ক স্পটগুলো রয়েছে, যে মেছেতার দাগগুলো রয়েছে, পিগমেন্টেশনগুলো রয়েছে, সেইটাকে দূর করবে এইটি। তো এই দুটো জিনিসকে তোমাদের একসাথে ব্যবহার করতে হবে, তবে তোমরা দেখবে দ্রুত ফল পাবে এবং সত্যি সত্যি এটা তোমাদের স্কিনকে বেশ হেলদি করে দিতে সাহায্য করবে। 60-এর বয়সেও দেখবে তোমাদের ত্বক 20-র মতন ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর টান টান রয়েছে। ভালো করে মিক্স করার পর এটিকেও একটা কৌটোর মধ্যে ভরে তোমাদের রেখে দিতে হবে। তো একটি পরিষ্কার শুকনো কৌটোর মধ্যে ভরে রেখে দেবে। এই দুটি জিনিসকে প্রতিদিন অন্তত দিনে 2 বার করে তোমাদের মুখে ব্যবহার করতে হবে। একবার সকালে ব্যবহার করবে, একবার রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে। চলো বলি এবার কিভাবে ব্যবহার করবে। এটি ব্যবহার করার জন্য সবার প্রথমে মুখে যদি কোনো ফেস প্যাক মাখো, সেটা মেখে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। না হলে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে।
মুখ ভালো করে মুছে পরিষ্কার একদম শুকনো পরিষ্কার মুখে কিন্তু এটি মাখতে হবে তোমাদের। মুখ ভালো করে পরিষ্কার করে নেবার পরে এইবার সবার প্রথমে তোমাদের এই টোনারটা লাগাতে হবে। তো এইরকমভাবে টোনারটা তোমরা নিয়ে নিতে পারো, অথবা হাতের কোনো কৌটোয় শিশিতে ভরে রাখতে পারো, হাতের মধ্যে একটু ঢেলে নেবে, 8-10 ফোঁটা মতন ঢেলে নিয়ে সারা মুখে এটা ভালো করে মাখবে। যেই জায়গাগুলোতে দাগ ছোপ আছে সেই সমস্ত জায়গাগুলোতে এটিকে ভালো করে মেখে নেবে। এটা ভালো করে মাখার পরে ভালো করে ছড়িয়ে দেবে, আর হালকা করে ট্যাপিং করবে মুখে। ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে হালকা হালকা করে ট্যাপিং করবে, হালকা হালকা করে ট্যাপ করলে স্কিনে ব্লাড সার্কুলেশনটাও বাড়বে। আর এটাকে ত্বকে শুকিয়ে যেতে দেবে, বেশিক্ষণ সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এটি শুকিয়ে যাবে। তো দেখো জাস্ট হালকাভাবে ট্যাপ করছি আমি, এইভাবে শুকিয়ে যাবে। যখন এটা দেখবে একটু শুকিয়ে গেছে, টেনে গেছে, এইবার আমাদের এই স্পট রিডাকশন ক্রিমটা লাগাতে হবে। এবার এটাকে ঠিক যে জায়গায় দাগ আছে সেই জায়গাগুলোতে এটি লাগিয়ে নেবে। এটি লাগিয়ে নেবার পরে এটাকেও কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়া অবধি। এটাও কিন্তু 2-3 মিনিটের মধ্যেই টেনে যাবে বেশ। তো এটা মুখে এইভাবে দাগের জায়গাগুলো লাগিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে। যখন দেখবে এটা মুখে টেনে গেছে, এরপর তোমরা যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো, নাইট ক্রিম লাগাতে পারো, কিংবা আর যা তোমাদের লাগাতে পারো। তবে হ্যাঁ, এটির ওপরে কোনো রকম মেকআপ করবে না। যখন মেকআপ করে কোথাও বেরোতে হবে তখন এটা আর লাগিও না। যখন বাড়ির মধ্যে থাকবে, তোমরা ঘরে আছো, বাড়িতে আছো, তখন এই ট্রিটমেন্টটা ইউজ করবে। এই ট্রিটমেন্টের ওপরে কোনো রকম মেকআপের জিনিস কিন্তু লাগাবে না। মেকআপ করার জন্য তোমরা নর্মাল ময়শ্চারাইজার আর যা কিছু লাগাও সেগুলো লাগিয়ে মেকআপ করে বাড়ি ফিরলে তখন তোমরা এটা লাগিয়ে নেবে। তো এই উপায়টা 7 দিন করে দেখো বন্ধুরা, দুর্দান্ত রেজাল্ট পাবে। অনেকটা দেখবে দাগ হালকা করে দিয়েছে। আর আজকের উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব